সকালবেলা ট্যাংরা মাছগুলো আনা হয়েছে তো, ওর জন্য দু একটা খাবি খাচ্ছে। দেখো পাখিগুলো কি সুন্দর চড়ছে। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ দিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। এই ট্যাংরা মাছগুলোর সাথেই ফুলকপি দিয়ে ঝোল। ফুলকপিটা দেখুন বন্ধুরা কতটা তাজা, আর পাতাগুলোও বেশ কচি, তাই এই পাতাগুলো দিয়ে পাতা বাটা করব। গরম গরম ভাতের সাথে দুটোই দারুণ লাগবে। তো চলো মা, আগে ট্যাংরা মাছগুলো কেটে নিই, তারপরে রান্নাঘরে এসে বাকি কাজগুলো সারবো। চলো মা, তুমি ফুলকপিটা ধরো, ট্যাংরা মাছগুলো নিয়ে যাই। দিদি, তোমার কখন কাটা ছাড়া শেষ হবে? দেরি আছে মামা। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো ধুয়ে নেব। চলে এসেছি রান্নাঘরে। আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, ওদিকে মা ফুলকপিটা কেটে নেবে। হ্যাঁ, তুই ভেঙে নাও। হলুদ, নুন, আচ্ছা একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো যাতে না ফাটে। এই মাছ ভাজতে গেলে ফাটে বলো মা? হ্যাঁ, ওই জন্য একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, বুঝলে? হ্যাঁ, একটু মাখিয়ে নাও। একদম। হুম হুম, এই মাছটা ভেবেছো? আচ্ছা, মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। ফুলকপিটা ভাপিয়ে নেব। শাক বাটবে, সব বাটবো। সেইটা খাটানো হয়ে গেছে। জিরে, ধনে, এদিকে কড়াইতে জল ফুটে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব।
মশলা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তারপর মাছগুলো ভেজে নেব। তেজপাতা একটা দিয়ে দেবো। ফুলকপির পাতা এবার বেটে নেব, এর সঙ্গে নেব রসুন আর কাঁচা লঙ্কা। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িগুলো ভেজে নেব। মা একটা জিনিস দেখো। মা একটা জিনিস দেখো। মা এটা থেকে ব্ল্যাক হবে দেখো। মা এটা থেকে ব্ল্যাক হবে দেখো। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ও মা, তোমার ওটা হয়ে গেলে তুমি ওকে নিয়ে হচ্ছে যে ঠান্ডা করে নাও। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, বাটা জিরে, দেব টমেটো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার আর একটু জল লাগবে মা। মা কলসি থেকে একটু জল দাও তো। ব্যাস। ঝোল আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার ভাজা বড়িগুলো দিয়ে দেব। হুম হুম এবার ধনেপাতাটা দিয়ে দেব। মাছের ঝোল আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ফুলকপির পাতা পাতাটা করে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। কালো জিরে, পাতা বাটাটা দিয়ে দেব। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মাছের ঝোলটা আবার হয়ে গেছে। এই পাতা বাটাটা হলেই তোমায় খেতে দেব। তোমার খুব খিদে পেয়েছে সোনা মা? বলো। আচ্ছা ঠিক আছে, দুজনে মিলে, হ্যাঁ তোমাকে লাড্ডু করেই খেতে দেবো আজকে, ঠিক আছে? এটা কিরকম লাড্ডু করে তোমাকে দেবো। ওটা তুলে ওইটা হয়ে গেলে গরম গরম ভাতে গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে আমরা গোল গোল করে নিয়ে আমরা খাবো। হ্যাঁ ঠিক আছে। পাতা বাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ফুলকপি বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এদিকে ফুলকপির পাতা বাটা রেডি। না তুমি তুমি না আর আমাকে দেবে তুমি নেবে নিয়ে এরকম ছাড়িয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে। আমাকে দেবে না।
তুমি কি করছো সোনা মা? বসো, খেতে বসো। পিঁপড়ে মাছ। আচ্ছা এ নাও ফুলকপি আর ঝোল দেবো, তাই তো? বড়ি দেবো? হ্যাঁ, এ নাও বড়ি দাও। বড়ি খাও, হ্যাঁ বড়ি বড়ি খেতে খাও। ভালোবাসি। হুম পাশে পাশে রেখে ভালোবাসি। দাও হুম দেবো বাবা। নাও মাছটা খাও। দাও, পাতে রাখো খাচ্ছি। নাও খাও। কেমন হয়েছে সোনা মা? ভালো হয়েছে? মা ঝোল দেবে? হুম। মা রান্নাটা কেমন হয়েছে বলো? আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।